আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 23.3-এর প্রত্যেকটি অঙ্ক সহজভাবে ব্যাখ্যাসহ উত্তর আমরা জানব। এর আগের কয়েকটি ভিডিওতে আমরা কোষে দেখি 23.1 এবং কোষে দেখি 23.2-এর প্রত্যেকটি অঙ্ক সহজভাবে ব্যাখ্যাসহ আমরা জেনেছি কিভাবে করতে হবে। সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভ্যালুয়েবল ভিডিওটি। কোষে দেখি 23.3-এর প্রত্যেকটি অঙ্ক করার আগে আমাকে কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। কিছু সূত্র আমরা আগেই জেনেছি, সেগুলি আবার আমরা মনে করব এবং কিছু সূত্র আমরা নতুনভাবে জানব। একের দাগের সূত্রগুলো যেগুলি আমরা এখন লিখব সেগুলি আমরা আগে জেনেছি এবং এখন একবার মনে করে নেব, এবং দুইয়ের দাগের সূত্রগুলো একেবারেই নতুন, সেগুলি আমরা এখানে জানব। তো প্রথমেই আমরা দেখে দেব একের দাগের সূত্রগুলি। একের দাগের সূত্রগুলি বলছে সাইন থিটা সমান হচ্ছে 1 / কোসেক থিটা এবং কোসেক থিটা সমান হচ্ছে 1 / সাইন থিটা। অর্থাৎ সাইন থিটাকে 1 করলে কোসেক থিটা পাবো এবং কোসেক থিটাকে 1 করলে সাইন থিটা পাবো। অর্থাৎ আমরা বলতে পারি যে সাইন থিটার অনন্যক হচ্ছে কোসেক থিটা এবং কোসেক থিটার অনন্যক হচ্ছে সাইন থিটা। এই অনন্যকটাকে ইংরেজিতে বলা হয় রেসিপ্রোকাল। তাহলে সাইন থিটার রেসিপ্রোকাল কোসেক থিটা এবং কোসেক থিটার রেসিপ্রোকাল সাইন থিটা। একই রকমভাবে আমি লিখতে পারি যে কস থিটা সমান হচ্ছে 1 / সেক থিটা। আবার লিখতে পারি যে সেক থিটা সমান হচ্ছে 1 / কস থিটা। এটা একের দাগের 1, এটা গেল একের দাগের 2। একের দাগের 3টা কি বলছে বন্ধুরা? না, আমরা জেনেছি যে ট্যান থিটা সমান হচ্ছে 1 / কট থিটা এবং কট থিটা সমান হচ্ছে 1 / ট্যান থিটা। বেশ, এগুলি আমরা আগেও জেনেছি, আর একবার মনে করে নিলাম। 4 নম্বরটা কি বলছে বন্ধুরা? না, ট্যান থিটাকে যদি সাইন কসে আমি প্রকাশ করতে চাই তাহলে সেটা হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, বা আমরা লিখতে পারি যে কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে এগুলি হলো একের দাগের সূত্রগুলো, যেগুলি আমরা আগেও জেনেছিলাম। এবার আমরা জানবো দুইয়ের দাগের কিছু সূত্র। দুইয়ের দাগের সূত্রগুলো একেবারেই নতুন। যেমন প্রথম সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটা হচ্ছে প্রথম সূত্র। আচ্ছা, এই সূত্র থেকেই আমরা সাইন থিটাটাকে কস থিটা দিয়ে লিখতে পারবো এবং কস থিটাকে সাইন থিটা দিয়ে। কেমন? যেমন ধরো আমি এখান থেকে যদি লিখি যে সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 - কস স্কোয়ার থিটা, বা আমি যদি এখান থেকেই বার করি সাইন থিটা তাহলে সেটা সমান লিখতে পারি √1 - কস স্কোয়ার থিটা। তাহলে আমরা মেন যে সূত্রটা যেটা মনে রাখবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেখান থেকে আমি সাইন থিটার মান পেয়ে গেলাম। একই রকমভাবে ধরো আমি যদি এখান থেকে আমি কস থিটাকে সাইন থিটা দিয়ে লিখতে চাই তাহলে সাইন থিটাটাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে সেক্ষেত্রে হবে, দেখো বন্ধুরা, যে কস স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে আমি কস থিটা সমান লিখতে পারি 1 - সাইন স্কোয়ার থিটা গোটাটার রুট। তাহলে কস থিটাকে সাইন থিটা দিয়ে লিখতে পারবো, আবার সাইন থিটাকে কস থিটা দিয়ে লিখতে পারবো। তাহলে আমাকে মেন যে সূত্রটি মনে রাখতে হবে সেটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা গেল 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা কি বন্ধুরা? 2 নম্বর সূত্রটা হচ্ছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান 1। এটাকেও তাই, সেক থিটাকে আমি ট্যান থিটা দিয়ে লিখতে পারি, আবার ট্যান থিটাকে সেক থিটা দিয়েও লিখতে পারি। যেমন এখান থেকে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা যেমন লিখতে পারি, আবার এটাও লিখতে পারি। ধরো ট্যান স্কোয়ারটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম আর 1টাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে ট্যান স্কোয়ারটাকে আমি যদি ডান দিকে নিয়ে ট্যান স্কোয়ারটাকে আমি কি করছি না ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমি লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা
অর্থাৎ ট্যান স্কোয়ারটা মাইনাস ছিল, ওই দিকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে ট্যান স্কোয়ার থিটাকে সেক স্কোয়ার থিটা দিয়ে আমি লিখতে পারলাম, আবার সেক স্কোয়ার থিটাকে ট্যান স্কোয়ার থিটা দিয়েও লিখতে পারলাম। তার মানে আমাকে মনে রাখতে হবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা দুটো সূত্র জেনে গেলাম। তৃতীয় অর্থাৎ থার্ড যে সূত্র যেটি আমাকে মনে রাখতে হবে, তৃতীয় সূত্রটি হচ্ছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 1। তাহলে এটাকেও একইভাবে আগের মতন কি লিখতে পারি না, কোসেক স্কোয়ার থিটা সমান আমি লিখতে পারি, কি লিখতে পারি বন্ধুরা, কট স্কোয়ার থিটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। একই রকমভাবে আমি লিখতে পারি কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তার মানে এখানেও তাই, আমাকে যেটা মূল সূত্র যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে 2-এর দাগের এই তিনটে সূত্র আমাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথমটা কি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দ্বিতীয়টা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এবং তৃতীয়টা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই সূত্রগুলি যদি আমরা মনে রাখি তাহলে কোষে দেখি 23.3-এর প্রত্যেকটি অঙ্ক খুব সহজভাবেই আমরা করতে পারবো। কোষে দেখি 23.3 পাতা নাম্বার 311। একের দাগের একের প্রশ্নটি বলছে সাইন থিটা সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করে লিখি। তাহলে আমাকে যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখব, তারপর এই যেটা মান বার করতে দিয়েছে সেটার মান আমরা বার করব। তাহলে আমাকে এখানে দেওয়া আছে কি না, সাইন থিটা সমান হচ্ছে 4/5। বেশ, তাহলে আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে টেনে নেব। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সাইন থিটা মানে কি হয় বন্ধুরা, না সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটাকে আমরা থিটা দিয়ে দিলাম, তাহলে লম্বটা হচ্ছে 4, 4 আছে, আর অতিভুজটা হচ্ছে 5। তাহলে এই দুটো তো অনুপাত, তাহলে এদের আমি কি ধরে নিলাম, কে একটা করে ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি যে ধরি AB এটা সমান হচ্ছে 4K আর AC এটা সমান হচ্ছে 5K। কে ধরে করাটাই ভালো, আমরা শুধু 4-5 লিখেও করতে পারতাম, কিন্তু কে ধরে করাটাই ভালো যেহেতু এটা অনুপাত। ঠিক আছে, তাহলে আমাকে BCটা বার করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য থেকে পাই। তাহলে কি পাই বন্ধুরা, না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে আমি ভূমিটা বার করব। তাহলে এবি মানে লম্ব, সেটা কত আছে 4K তার হোল স্কোয়ার প্লাস BC স্কোয়ার, BCর মানটাই আমরা বার করব, সমান AC স্কোয়ার, AC হচ্ছে 5K, তাহলে এটা হবে 5K হোল স্কোয়ার। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে BC স্কোয়ার সমান হচ্ছে 5K মানে হচ্ছে 25K স্কোয়ার, আর 4K মানে হচ্ছে 16K স্কোয়ার। এটা যদি বাঁ দিকে নিয়ে যাই, প্লাস ছিল, বাঁ দিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে মাইনাস 16K স্কোয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে BC স্কোয়ার সমান হলো 9K স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি BC সমান হচ্ছে 9K মানে হচ্ছে 3K তার হোল স্কোয়ার, মানে হচ্ছে BC সমান হবে 3K। ঠিক আছে, প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু যেহেতু দূরত্ব ঋণাত্মক হয় না সেই জন্য এটা প্লাসটাই শুধু নিয়েছি, তার মানে আমি এটা দেখতে পেলাম 3K। তাহলে লম্ব ভূমি অতিভুজ সবই আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমাকে যে মানটা বার করতে দিয়েছে, কি মান বার করতে দিয়েছে না কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান আমরা জানি যে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হচ্ছে 5K বাই 4K। তাহলে কে কেটে গেল, তার মানে হলো 5/4, আর নিচে আছে কট। তাহলে এখান থেকেই আমরা লিখতে পারি যে কট থিটা সমান হচ্ছে
কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা হচ্ছে 3k বাই লম্বটা হচ্ছে 4k, আবার কে কে কেটে যাবে, তার মানে হবে 3/4। বেশ, তাহলে আমি মানগুলো এবার বসাচ্ছি। কোসেক থিটার মান হচ্ছে আমি দেখতে পেয়েছি কত না 5/4, টোটালটা বাই 1 প্লাস কট থিটার মান হচ্ছে 3/4। নিচেরটা এবার আমরা লসাগু করব, তাহলে হচ্ছে 5/4 পুরোটা বাই 3/4 মানে হচ্ছে 4 লসাগু হলো, 4 একে 4 যোগ 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5/4 পুরোটা বাই 7/4। এই নিচের ভগ্নাংশ যখন ওপরে যাবে তাহলে সেটা উল্টে যাবে, তাহলে 5/4 আছে ইন্টু 7/4টা হয়ে যাবে 4/7, 4 4 কেটে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত হলো 5/7। তাহলে যে মানটি আমাকে বার করতে দেওয়া আছে তার কত মান বেরোলো বন্ধুরা, 5/7। এরপর আমরা দেখব একের দাগের 2 প্রশ্নটি। একের দাগের 2 প্রশ্নটি বলছে যদি ট্যান থিটা সমান 3/4 হয় তবে দেখায় যে √1 - sin থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান হচ্ছে 1/2। তাহলে আমাকে দেওয়া আছে কত, ট্যান থিটা 3/4 আমাকে দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত মানে দেওয়া আছে কি না ট্যান থিটা সমান হচ্ছে 3/4। তাহলে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ টেনে নিচ্ছি। সমকোণী ত্রিভুজের আমরা জানি যে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এক্ষেত্রে লম্বটা হচ্ছে 3k হয়ে গেল আর ভূমিটা হয়ে গেল 4k। তাহলে আমরা এখানে আমি ধরে নিলাম যে ধরি এবি যেটা হচ্ছে লম্ব সেটা হচ্ছে 3k। অবশ্যই আমাকে এই কোণটাকে থিটা দিতে হবে, তবেই নিচেরটা ভূমি হবে, বিসিটা ভূমি। তাহলে এবি সমান হচ্ছে 3k আর বিসি সমান হচ্ছে 4k। তাহলে ওই একই রকমভাবে পিথাগোরাসের সূত্র থেকে বা উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। ঠিক আছে, তা কি পাচ্ছি না বন্ধুরা, যে এ বি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি এ বিটা হচ্ছে 3k, তাহলে আমি লিখলাম 3k স্কোয়ার প্লাস বিসিটা হচ্ছে 4k, তাহলে আমি লিখলাম 4k স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। এক্ষেত্রে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ট্যান থিটা সমান তো 3/4, তাহলে লম্বটাকে আমি শুধু লিখব 3 এবং ভূমিটাকে যদি শুধু লিখি 4, তাহলে অর্থাৎ কেটা যদি না লিখি সেক্ষেত্রে কি ভুল হবে? সেক্ষেত্রে ভুল হয়তো হবে না, কিন্তু কে দিয়ে করাটাই যুক্তিযুক্ত আমার মনে হয়। তো সেক্ষেত্রে আমরা সেই জন্য 3k এবং 4k এইভাবে লিখে নিয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 9k স্কোয়ার, কারণ 3 স্কোয়ার 9 আর k স্কোয়ার, প্লাস 4 স্কোয়ার 16, তার মানে 16k স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 25k স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেলাম যে এসি সমান হচ্ছে 5k। তাহলে আমরা অতিভুজটা কত পেয়ে গেলাম, 5k। তাহলে এখান থেকে আমাকে মান বার করতে দিয়েছে কার না √1 - sin থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এটার মান প্রমাণ করতে দিয়েছে, এটা সমান হচ্ছে হাফ। সেই জন্য এটাকে আমি কি ধরে নিলাম, LHS। তাহলে তার আগে আমাকে সাইন থিটার মানটা এখান থেকে বার করে নিতে হবে। তাহলে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে 3k বাই 5k। তাহলে কে কেটে গেল, তাহলে এটা হলো 3/5। এখানে যেখানে কে আমি ধরছি সেখানে আমার লিখে নিলে ভালো হবে যে k নট ইকুয়ালস টু 0। বেশ, এখানে এবার আমরা মানটা বসিয়ে দিই। তাহলে √, এটা হলো 1 - 3/5, টোটালটা বাই 1 প্লাস 3/5। ওপর নিচে উভয় পক্ষেই আমি লসাগু করব। তাহলে এইটা হচ্ছে মেন বাই, তাহলে ওপরের লসাগু হবে 5, তাহলে হবে 5 - 3, আর নিচেটাতেও লসাগু হবে 5, নিচেতে হবে 5 একে 5 যোগ 3। তাহলে ভগ্নাংশের ওপরটা আমি দেখতে পাচ্ছি 2/5 হলো, আর নিচেরটা হবে 8/5। এখন তাহলে রুটের মধ্যেই ভগ্নাংশটাকে আমি যদি নিচের ভগ্নাংশটাকে যদি আমি ওপরে তুলি 8/5 আছে, তাহলে এটা হয়ে যাবে 5/8।
8, 5 5 কেটে যাবে, 2 1 কে 2, 4 2 8। তার মানে কত হলো বন্ধুরা? √1/4। √1/4 মানে হচ্ছে 1/2। তার মানে কি পেয়ে গেলাম? RHS। RHSটা পেয়ে গেলাম। তাহলে অতএব আমি লিখতে পারি LHS সমান হচ্ছে RHS, প্রমাণিত। এখন আমরা দেখব একের দাগের 3-এর প্রশ্নটি। বলছে tan θ সমান 1 হলে 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ প্লাস 7 cos θ এর মান নির্ণয় করি। আমাকে দেওয়া আছে tan θ সমান 1। এক্ষেত্রে এই যে অঙ্কগুলি আমরা করছি, এখানে যেমন দেওয়া আছে যে tan θ সমান 1, আগের প্রশ্নগুলিতেও দেওয়া ছিল sin θ মান বা tan θ মান। এগুলি যেমন আমরা সমকোণী ত্রিভুজ টেনে অঙ্কগুলি করছি, একই রকমভাবে আমরা যদি ফর্মুলা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রেও আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। তো আমার মনে হয় যে ফর্মুলা থেকে এই ক্ষেত্রে এই অঙ্কগুলিতে সমকোণী ত্রিভুজ টেনে করাটাই অনেকটা সহজ হবে। তো এক্ষেত্রেও আমরা কি করছি, একটি সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে টেনে নিচ্ছি। তো সমকোণী ত্রিভুজের এই কোণটা আমরা দিয়ে দিলাম থিটা, এবং উপর থেকে ঠিক আগের মতনই আমরা নাম দিয়ে দিলাম ABC। তো আমরা জানি যে tan θ সমান দেওয়া আছে আমাদের কি 1। 1 মানে আমরা লিখতে পারি, এই 1টাকেই লিখতে পারি 1/1। তার মানে লম্ব বাই ভূমি, লম্বটাও তাহলে 1 হলো, অর্থাৎ 1কে ধরে নেব, এবং ভূমিটাও হচ্ছে 1কে মানে শুধু কে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিলাম যে ধরি, কি ধরলাম না, AB সমান হচ্ছে কে, আর BC এটা সমান হচ্ছে কে। তাহলে ওই একই রকমভাবে আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, কি পাই না, AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান হচ্ছে AC স্কোয়ার। তাহলে AB এর মানটা হচ্ছে কে, 1কে মানে কে, তাহলে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান হচ্ছে AC স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 2k স্কোয়ার সমান হচ্ছে AC স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি AC সমান হচ্ছে √2k স্কোয়ার। তার মানে আলটিমেট এটা হলো √2k। তার মানে এটা এলো √2k। তাহলে আমাকে যে মান এখানে বার করতে দিয়েছে, কি মান বার করতে দিয়েছে না, 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ মাইনাস 2 cos স্কোয়ার θ, cos কিউব θ প্লাস 7 cos θ। তাহলে যেগুলো আছে সেগুলি আমাকে প্রথমেই বার করে নিতে হবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে sin θ আছে, তাহলে sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে 1k মানে কে বাই √2k, কে কেটে গেল, তার মানে হলো 1/√2। তাহলে আর কার মান আছে না, cos θ। তাহলে আমরা লিখতে পারি যে cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রেও 1k বাই √2k। তাহলে কে কেটে যাবে, সেক্ষেত্রেও হবে 1/√2। আর যেখানে আমরা কে ধরেছি এখানে পাশে আমরা লিখে নেব k ≠ 0। তাহলে এরপর আমরা মানগুলো যদি বসাই একে একে, তাহলে দেখতে পারবো 8 ইন্টু এই যে cos sin θ মান হচ্ছে 1/√2, একই রকমভাবে cos θ মানও হচ্ছে 1/√2। তাহলে 8 sin θ, তাহলে 8 ইন্টু 1/√2 প্লাস 5 cos θ, মানে এটাও তাই হবে 1/√2। টোটালটা বাই কী হবে বন্ধুরা না, সাইন কিউব θ মানে 1/√2 তার কিউব মাইনাস 2 ইন্টু 1/√2 তার কিউব প্লাস 7 ইন্টু 1/√2। তাহলে ওপরটা আমি দেখতে পাচ্ছি যে 8/√2 হলো প্লাস 5/√2 হলো, টোটালটা বাই 1/√2, 1-এর কিউব 1 আর √2 কিউব হচ্ছে 2√2 মাইনাস 2 ইন্টু এটাও তাই 1/2
2√2 প্লাস 7/√2। এখানে 2√2 এর এই 2 কেটে গেল, তাহলে এখানে যেটা দাঁড়ালো উপরে আমরা √2 লসাগু করতে পারি। √2 লসাগু করলে হবে 8 + 5, কারণ √2 দুটোর নিচেই আছে, তাহলে ওপরগুলো বসে যাবে। টোটালটা বাই নিচেতে লসাগু হবে 2√2, তাহলে 2√2 এখানে আছে, তাহলে ওপরটা বসে যাবে 1 মাইনাস এখানে তো শুধু √2 আছে, তার মানে 2 দিয়ে ওপরটাকে গুণ হবে, তাহলে 2 × 2 প্লাস শুধু √2 আছে, তার মানে 2 দিয়ে ওপরটাকে গুণ হবে, 7 × 2 = 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরটা হলো 13/√2, টোটালটা বাই নিচেটাই হলো, প্লাসগুলো যদি আমরা আগে যোগ করি তাহলে 1 আর 14 15, 15 থেকে 2 বাদ দিলে 13, তাহলে 13/2√2। তাহলে ওপরটা অর্থাৎ লবে আছে 13/√2 আর নিচেতে হলো 13/2√2। এটা উপরে গেলে ঘুরে যাবে, তাহলে 2√2/13 অর্থাৎ 13, 13 13 কেটে গেল, √2 কেটে গেল, তার মানে আলটিমেট বেরোলো কত 2। তাহলে 1 দাগের 3 প্রশ্নটির উত্তর কত বন্ধুরা? 2। তাহলে 1 দাগের 3 প্রশ্নটির উত্তর বেরোলো 2। এই অঙ্কটি আরও একটি পদ্ধতিতে করতে পারি, যেমন ধরো বন্ধুরা tan θ = 1, তাহলে আমরা লিখতে পারি tan θ = tan 45 ডিগ্রি, তার মানে θ = 45 ডিগ্রি, দিয়ে এই থিটা মান যেগুলো আছে সব থিটাগুলোতে কত বসাবো 45 ডিগ্রি, দিয়ে এই লাইনটা চলে আসবে। তার মানে এই সমকোণী ত্রিভুজটা যদি না, এক্ষেত্রে সমকোণী ত্রিভুজটা না করলেও হবে যদি আমরা এখানে tan θ = 1 দেওয়া আছে, এই 1টাকে লিখি tan 45 এবং থিটা সমান হবে 45, তাহলে থিটা সমান 45 হলে এখানে ডাইরেক্ট বসিয়ে এই লাইনটা আমার সরাসরি চলে আসবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে এই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এই জিনিসটা না করলেও চলবে। তো আগের অঙ্কটির সঙ্গে সিমিলারিটি রাখার জন্য আমরা একই পদ্ধতি অবলম্বন এক্ষেত্রে করলাম। এরপর আমরা দেখব 2 দাগের 1 প্রশ্নটি, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করি। তাহলে বেশ, প্রথমেই যেটি আছে যে কোসেক থিটাকে আমাকে প্রকাশ করতে হবে সাইন থিটা আকারে। তাহলে আমরা প্রত্যেকে জানি যে কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, তাহলে কোসেক থিটাকে আমরা সাইন থিটা আকারে প্রকাশ করতে পারলাম। এরপর আমরা কি করব না ট্যান থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ করব। তাহলে তার জন্য আমরা লিখব, প্রথমে লিখব যে আমরা জানি কি জানি বন্ধুরা, না sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা এটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান স্কয়ার থিটা সমান, মানে ট্যান স্কয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1টা এদিকে আসবে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 এটা সমান হবে ট্যান স্কয়ার থিটা। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান স্কয়ার থিটাটাকে বাঁ দিকে আমি লিখে নিচ্ছি, তাহলে ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, আর কোসেক স্কয়ার থিটা মানে হচ্ছে 1/cos স্কয়ার থিটা, তাহলে এটা হলো 1/cos স্কয়ার থিটা মাইনাস 1। কী করলাম না, আমরা জানি কোসেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, তাহলে কোসেক স্কয়ার থিটা মানে 1/cos স্কয়ার থিটা। বেশ, তাহলে এখানে যদি আমরা cos স্কয়ার থিটাটাকে লসাগু করি, তাহলে cos স্কয়ার থিটা লসাগু হলো, তাহলে এটা হবে 1 - cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে 1 - cos স্কয়ার থিটা মানে আবার হচ্ছে সাইন স্কয়ার থিটা, 1 - cos স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা। এটা দেখাচ্ছি, এই যে আমরা এখানে জেনেছিলাম যে কি জেনেছিলাম বন্ধুরা, না সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা যদি সাইন স্কয়ার থিটা সমান লিখি তাহলে সেটা পাবো 1 - cos স্কয়ার থিটা। আর নিচে আছে, তাহলে এটা একটা পেয়েছি, তাহলে এটা এখানে আমি বসিয়েছি, এই যে 1 - cos স্কয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা, আর নিচে কসটাকেও তো সাইন দিয়ে আনতে হবে, তাহলে এখান থেকেই আমি যদি আবার লিখি যে cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 - সাইন স্কয়ার থিটা, তাহলে এটাকে লিখতে পারি 1 - সাইন স্কয়ার থিটা। তাহলে এটা কি পেয়েছি না এই টোটালটা এটার মান পেয়েছি ট্যান স্কয়ার থিটার, তাহলে ট্যান স্কয়ার থিটা সমান এটা, তাহলে এখান থেকে লিখতে পারি যে ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে এটা। আমাকে তো বার করতে হবে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা এদিকটা রুট হয়ে যাবে, তাহলে √of সাইন স্কয়ার থিটা বাই 1 - সাইন স্কয়ার থিটা।
তাহলে রুট ওভার অফ সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা, যেহেতু স্কোয়ার আছে তাহলে সেই জন্য উপরের রুটটা উঠে যাবে আর নিচে হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে রুটটা শুধু নিচেতে থেকে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে ট্যান থিটাকে ইন টার্মস অফ আমরা সাইন থিটায় আনতে পেরেছি, মানে এইদিকে সব কটাই ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সেটা হচ্ছে সাইন থিটা। বেশ, এখন আমরা করব 2-এর দাগের 2-এর প্রশ্নটি। 2-এর দাগের 2-এর প্রশ্নটি বলছে যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে ইন টার্মস অফ কস থিটায় প্রকাশ করতে হবে। এর আগেরটায় যেমন কোসেক থিটা কে সাইন থিটায় প্রকাশ করেছি এবং ট্যান থিটাকেও আমরা সাইন থিটায় প্রকাশ করেছি। তাহলে এখানে প্রথমে আমরা দেখো কস থিটায় প্রকাশ করব যেহেতু, তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রথমত যে 1/sin থিটা। ঠিক, বেশ, সাইন থিটাকে ইন টার্মস অফ আমরা যদি কস থিটায় প্রকাশ করি, এখানে এই যে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখানে লিখছি ধরো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার জায়গায় আমরা লিখব যে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে কোসেক থিটাকে আমরা কি করলাম না ইন টার্মস অফ কস থিটায় প্রকাশ করলাম, অর্থাৎ কোসেক থিটাকে কস থিটা দিয়ে প্রকাশ করলাম। এরপরে আমরা ট্যান থিটাকে কস থিটা দিয়ে প্রকাশ করব। তো তার জন্যে আমরা জানি যে কি জানি না ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে দেখো নিচেটা কস থিটা হয়েই আছে আর ওপরে সাইন থিটা সমান লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচেতে কি থাকবে কস থিটা। তাহলে এভাবে আমরা ট্যান থিটাকে কস থিটা দিয়ে প্রকাশ করলাম। ঠিক, এটা ছিল 2-এর দাগের 2-এর প্রশ্নটি। আচ্ছা, আমরা 2-এর দাগের 1-এর প্রশ্নটিও এভাবে করতে পারতাম যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ 2-এর দাগের 1-এতে আমরা যেটা করেছিলাম যে কী করেছিলাম বন্ধুরা, না সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 লিখেছিলাম। এটাকে আমরা এইভাবেও করতে পারতাম কি না ট্যান থিটা সমান আমরা জানি কি না সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমাকে ইন টার্মস অফ সাইন থিটা আনতে হবে। প্রথম প্রশ্নটিতে ছিল যে প্রশ্নটি ছিল যে আমাকে কোসেক থিটা আর ট্যান থিটাকে ইন টার্মস অফ সাইন থিটা আনতে হবে। তাহলে এখানে ওপরটা সাইন থিটা দিয়ে চলেই এসছে আর নিচেরটা এই যে আমরা এখানে বার করেছিলাম যে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কস থিটা সমান হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা এখানে বসিয়ে দেবো, তাহলে সাইন থিটা বাই রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটা সমান আমরা আরেকটু সহজভাবে পেয়ে গেলাম যে সাইন থিটা বাই রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। পরের ভিডিওতে আমরা 3-এর দাগের প্রশ্নগুলি থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। 1-এর দাগের এবং 2-এর দাগের কোনো প্রশ্নে যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।